হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করতে চলেছি। আজকে রবিবার, সারাদিন আমি কি করি তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 7:10। চলো আগে আমি প্রথমেই স্নানটা করে নিই। কালকে রাতে আমি মাথায় তেল দিয়েছি, তো আজকে আমি শ্যাম্পুটা করে নিই। স্নান করে চলে এসেছি বন্ধুরা। দেখো এখন আমি আমার বাবানের জামাগুলো ভাঁজ করে রাখবো। ওর জামাগুলো প্রতিনিয়ত আমি ভাঁজ করে রাখি, কিন্তু ও ছোট ছোট জামা, তো ওকে যখন আমি পরাই তখন মাঝে মধ্যে আবার জামাগুলো ঘুনোঘাটা হয়ে যায়। তো সেই জন্য দেখো আবার কিন্তু আমি ভাঁজ করে রাখছি। এখন তো আমার ওর জিনিসপত্র গোছাতে আর ওকে খাওয়াতে, ওকে লক্ষ্য রাখতেই আমার সময় চলে যায়। কোথা দিয়ে যে সময় চলে যায় বুঝে উঠতেই পারি না। তবে ওকে নিয়ে আমার সময়টা কিন্তু খুব ভালোই কাটছে। এই যে বাস্কেটগুলো দেখছো, এই যে লাল কালারের বড় বাস্কেট, এগুলো কিন্তু দুটো কিনেছি। এর মধ্যে একটাতে আমি কাঁথা রাখি আর একটাতে দেখো ওর জামা রয়েছে। আর এই যে ছোটো বাস্কেটটা দেখছো, ওর মধ্যে কিন্তু আমি প্যান্ট রাখি আলাদা করে। এখন ওই লাল বাস্কেটটার মধ্যে সমস্ত জামাগুলো না এলোমেলো হয়ে পড়ে গেছিলো, সেই জন্য ওগুলোও কি না আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমি আবার এলোমেলো জিনিস না আমার দেখতে পারি না, মানে আমার দেখতেই ভালো লাগে না, সেই জন্য আমি জামাগুলো আবার ভালো করে গুছিয়ে রাখছি। এখন বাস্কেটের মধ্যে ওর জামা কাপড় গুছিয়ে রাখছি, কিন্তু কিছুদিন পরে আমাদের রুমে ওয়ার্ড্রপ হয়ে যাবে, মানে ওর বাবাই ওর জন্য স্পেশাল করে ওয়ার্ড্রপটা করবে বলেছে। তখন আর জামা কাপড় রাখতে কোনো অসুবিধে হবে না। আমি বলে বলে কিন্তু করে দেয়নি, যা বলেছি যে বাবানের জামা কাপড় রাখতে অসুবিধা হচ্ছে, ঠিক তখনই কিন্তু রাজি হয়ে গেছে আমার বর। কাজের জন্য না আমি আমার মুখের যত্ন করতেই কিন্তু ভুলে গিয়েছি। এই যে এখন দেখছো আমি মুখের যত্নটা করছি, তাও কিন্তু ভিডিও করব বলে করছি। তোমরা যদি ভাবো প্রতিনিয়ত আমি এরকম মুখের যত্ন করে থাকি তাহলে কিন্তু ভুল। যারা যারা তোমরা মা হয়েছো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, এগুলো কিন্তু করার মায়েদের বিশেষ করে সময় নেই। স্নান করার পর ওর জামা কাপড় মিলে আসার পরই ব্যাস ওর খিদে লেগে যায়, তখনই কিন্তু খাবার তৈরি করে ওকে খাওয়াতে হয়। সেই জন্য মাঝে মধ্যে সময় পাই, মাঝে মধ্যে সময় পাই না। এই দেখো চুলে চিরুনি দেওয়ার পর দেখলাম কতগুলো চুল উঠেছে। এইরকম চুল কিন্তু আমার প্রতিনিয়ত উঠতে থাকে। বাবান হওয়ার পর থেকেই কিন্তু চুলটা প্রচুর। যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম তখন কিন্তু চুল ওঠার বদলে বেবি হেয়ার বেরিয়ে আমার কিন্তু চুলটা প্রচুর ঘন হয়ে গিয়েছিল। কারা কারা এইরকম পরিস্থিতির মধ্যে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন দেখো বন্ধুরা, সবশেষে কিন্তু আমি আমার মুখে একটা সানস্ক্রিন ব্যবহার করে নিলাম। বাড়িতে থাকলেও কিন্তু অবশ্যই আমাদেরকে সানস্ক্রিন একটা ব্যবহার করতে হয়। এই যে বাবান ঘুমোচ্ছে, আমি ভাবলাম বিছানার মধ্যে যে সমস্ত জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো আমি এখন গুছিয়ে নেব, কারণ ও খেলনাগুলোকে না বিছানার মধ্যে সবসময় ছড়িয়ে ছিটিয়ে রাখে। ও ঘুমোলে আমি আবার ওগুলো গুছিয়ে রাখি। ব্যাস যেই ওগুলো গুছিয়ে রাখতে গিয়েছি আমার বাবানের কিন্তু ঘুম ভেঙে গিয়েছে। আমার বাবানের প্রচুর সজাগ ঘুম, একটু পায়ের আওয়াজ, বিছানায় ওঠার আওয়াজ, জুতোর আওয়াজ পেলেই ঘুম ভেঙে যায়। উঠে পড়েছে যখন, এবার আমি বাবানকে খাইয়ে দেব। বাবানের জন্য খাবার তৈরি করতে এসেছি। আজকে যেহেতু রবিবার ওকে রোজ সকালে কিন্তু আমি সেরেলাক দিয়ে থাকি, সেই জন্য গরম জল করে দেখো সেরেলাকটা বানিয়ে নিচ্ছি। বলে আমি এখন খাবু খাবু করবো, বলে দাও আমি এখন খাবু খাবু করবো। বাবা তুমি খাবু খাবু করবে তো? হ্যাঁ দেখো এখন এই খাবারটা বাকি আছে, আর উনি খেলো না, উনি বাবা উঠে পড়লো, উঠে এখন খেলা করছে, মানে এখন ও খেলা করবে, দেখছো? মিমিরা, দাদারা, দিদিরা, তোমরা সবাই দেখো আমি কত দুষ্টুমি করছি। মাম্মাম এখানে আমার জামা কাপড়গুলো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। এবার আমার কাজ হবে এই সমস্ত জামা কাপড়গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলা। আমার আবার এই সমস্ত গোছানো জিনিস ভালো লাগে না, তাই এগুলো আমি এখন চারিদিকে ছড়িয়ে ফেলে দেব। কি মজা! তোমরা দেখো আমি আমার মাম্মামির কাজ বাড়িয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন চলে এসেছি রান্নার দিকে। আজকে বাড়িতে কি রান্না হবে তোমাদেরকে দেখাই, চলো। আজকে বাড়িতে মটন রান্না হবে, আর এদিকে দেখো বাবার জন্য আলু উচ্চা ভাতে দেওয়া হবে। আর এখানে আদা রসুন পেস্ট করা রয়েছে, এই যে। আর এইখানে আমি আমার বাবানের খাবারটা তৈরি করে নিচ্ছি। টিকটিকি টাক কোথায় গো, টিকটিকি টাক কোথায় গো, টিকটিকি টাক কোথায়? হ্যাঁ টিকটিকি
ওকে খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খেতে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, মটন কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসেছে না, খেতেও কিন্তু দারুণ হবে। চলো টাটা, এবারে খেয়ে নিই ঝটপট করে, প্রচুর খিদে পেয়ে গেছে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।